এবার খোদ দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে খোলা হয়েছে ভুয়া ফেসবুক আইডি। কমিশনটির কর্মকর্তাদের নাম ব্যবহার করে স্বাক্ষর দিয়ে পাঠানো হচ্ছে তলবি নোটিশ। মামলা গ্রেপ্তারের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে মোবাইল ফোনে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। একটি ব্যবসায়ী গ্রুপ জালিয়াতির মাধ্যমে 200 কোটি টাকা আত্মসাৎ করেছে। অনুসন্ধান শুরু করেছে দুদক। সম্প্রতি এটি নিউজের হাতে এমন একটি নোটিশ আসে যেখানে মানি লন্ডারিং বিভাগের একজন উপপরিচালকের নাম, স্বাক্ষর, সংস্থার ফোন নম্বর, ইমেইলে ব্যবহার করা হয়েছে। কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপকালে জানা গেল নোটিশ এবং স্বাক্ষর কোনটিই তার নয়। জানুয়ারি মাসের শুরুর দিকে দুদকের প্রধান কার্যালয়ের সামনে থেকে রফিকুল ইসলাম সম্রাট, রায়হান ও সাইফুল নামের 3 জনকে আটক করে পুলিশে দেয় দুদক। দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা নামে প্রতিষ্ঠান খুলে তারা চাঁদাবাজি করছিল বলে জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। এমন বহু প্রতিষ্ঠান খুলে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মামলার হুমকি দিয়ে চলছে টাকা আদায়। এমনও হয়েছে যে আমাদের একজন কর্মকর্তার ছবি দেওয়া হয়েছে, তার নিচে অন্য একটা টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। এভাবেও কিন্তু ফোন করে আপনার প্রতারণা করা হয়ে থাকে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রংপুরের পীরগঞ্জের রেজওয়ান নামের এক যুবককে গত বছর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে দুদকের একজন উপপরিচালকের নাম নিয়ে চাঁদাবাজির বহু অভিযোগ ছিল। ওই কর্মকর্তার সাধারণ ডায়েরির পর গ্রেপ্তার হন রেজওয়ান। শুধু দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা নয়, চাঁদাবাজির চেষ্টায় ফেসবুক আইডি খোলা হয়েছে প্রতিষ্ঠানটির খোদ চেয়ারম্যানের নামেও। কোথাও কোথাও চাঁদা দাবি করা হচ্ছে। যে এই বিষয়টা আমরা গুরুত্বের সাথে দেখছি এবং আমাদের একটা টিম এই নিয়ে কাজ করছে। দুর্নীতি দমন কমিশনের নামে কেউ ভয় দেখালে, চাঁদা দাবি করলে সংস্থাটির হটলাইন নাম্বার 106-এ জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য নেওয়ার প্রয়োজন হয়, আপনাকে চিঠি দিয়ে বক্তব্য নেওয়ার জন্য বলবে, অফিসে আসতে বলবে। কখনোই আপনাকে টেলিফোন করে বলবে না যে আপনার নামে একটা অভিযোগ এসেছে, আপনি এসে দেখা করেন। তাওহিদ সৌরভ, এটি নিউজ, ঢাকা।